বাবা রেনে দে। দাদা আসুন, এক এক করে এখানে সব সাজিয়ে দিন। আপনি বরং এক কাজ করুন। আরে এটা তো কত নোংরা। এই নাও পুচকির দুধ। মুরুলি বাবা, হ্যাঁ বরমালা নিয়ে এসো। আরে দাদা, এই মালাটা তো কি সুন্দর। আরে এটা ছেলে পক্ষের মালা, দেখেছো বাবা? পাত্রীপক্ষের চোখ ছানা বড়া হয়ে গেছে এই মালা দেখে। আচ্ছা তাই বুঝি, খুব ভালো। এবার দেখো কনের বাড়ির মালাও কম নয়, একবার আসতে দেন আমার ডবলুদাকে। হ্যাঁ আমিও দেখি না। আরে এটা কি হলো? আমার মালা। আরে এসব কি করে হলো? আমার মালাটা কি করে পুড়ে গেল? কে করলো এটা? মুরুলি বাবা, বরমালা তাড়াতাড়ি নিয়ে এসো, লগ্ন যে বয়ে যাচ্ছে। একটু দাঁড়ান পুরোহিত মশাই, দাদা চলে আসবে। হে ভগবান, মুরুলি কত কত ভালোবেসে আমায় দিয়েছিল এটা, কিভাবে হয়ে গেল? কি জবাব দেব মুরুলিকে? পুরোহিত মশাই দিন, এই নিন। দিন। এ তো খুব গন্ডগোল হলো। আরে বাবা তুমিও চলে এসো, অনেক সাজিয়ে নিয়েছো মালাটাকে। হ্যাঁ দাদা এটা, এই মালাটা পড়ে গেল কি করে? হ্যাঁ ওই ওই মুরুলি, আমি কিচ্ছু জানি না। হয়তো এতে জ্বলন্ত মোমবাতি পড়ে গেছিল, সেই জন্য হয়তো পুড়ে গেছে। আমি কিচ্ছু করিনি। হে ভগবান, এ তো খুবই অশুভ ঘটনা ঘটলো। বরমেলা পুড়ে গেল।
এটা কি ডমরু দাদা? তোমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল, তুমি সেটাও পালন করতে পারলে না। তুমি জানো তো যে এই মেলাটা মুরলি কতটা ভালোবাসা আর পরিশ্রমের সাথে বানিয়েছিল? তারপরেও তুমি এটাকে সামলে রাখতে পারলে না। মৃদঙ্গ, ওই আমি তো মাত্র ওই 2 মিনিটের জন্য। 2 মিনিট? ডমরু দাদা, তোমার শুধু 2 মিনিট। আর জানো ওই 2 মিনিট এখানে কি হয়ে গেছে? আরে আজকের দিনটা আমাদের জন্য আর বাবা মায়ের জন্য এতটা আনন্দের দিন ছিল, আর তুমি সব আনন্দ মাটি করে দিলে। আর শুধু মাটি নয়, আরে তুমি তো এই বিয়ের মুহূর্তটাকেই নষ্ট করে দিলে। কেন কেন ডমরু দাদা, তুমি নিজের দায়িত্ব থেকে এরকম পালিয়ে বেড়াও? আরে তোমাকে যখনই কোনো কাজ দেওয়া হয় তখন সেই কাজকে ছেড়ে দিয়ে তুমি বাচ্চাদের মতন এদিকে ওদিকে লাফাতে থাকো। আরে কবে কবে তুমি বড় হবে? কবে নিজের দায়িত্বের ব্যাপারে তুমি সচেতন হবে বলো তো? দাদা দাদা, যা হয়ে গেছে তা হয়ে গেছে, ছেড়ে দে তুই। ঠিক আছে, আজকে এইসব আমি সবার আনন্দের জন্য করেছি। আজ কেউ যেন কোনো কষ্ট না পায়, প্লিজ। আর এমনিতেও ডমরুদ এসব ইচ্ছে করে করবে নাকি বল? আরে কিন্তু আমরা এরকম সময় মালা কোত্থেকে আনবো? আরে দাদা, এখানে এত সুন্দর মালা রাখা রয়েছে, সেগুলো মালা বদলের জন্য ব্যবহার করে নেব। এত চিন্তা করছো কেন তোমরা? কি ভাবো আমি ঠিক বলছি তো? বাবা, চলো, এই নাও। এই তো সব হয়ে গেছে, এত চিন্তা করে কি হবে বলো? এদিকে দাও। পুরোহিত মশাই, আপনি মন্ত্র শুরু করুন। হ্যাঁ। বাবা, পুরোহিত মশাই মন্ত্র পড়া শুরু করুন। হ্যাঁ হ্যাঁ, এবারে বর বধূকে বরমালা পরিয়ে দিক। মুরলি বাবা, বরবধূর এবার গাঁট ছড়া বাঁধা হোক। হ্যাঁ পুরোহিত মশাই। ডমরুদা, আরে আয় না, তুইও আয় না, এসো চলো, আয় এদিকে আয়। এই নাও, বাঁধো এটা। এবার 7 পাক ঘুরুন। এবার বধূ সামনে এসে ঘুরবে। মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম। এবার বর বধূকে সিঁদুর পরিয়ে দেবে।
এবার বর বধূকে মঙ্গলসূত্র পরাবে। এই বিবাহ পুরো বিধিসম্মতভাবে সম্পন্ন হলো। মুরলী বাবা, তোমরা সবাই তোমার বাবা মায়ের পা ছুঁয়ে আশীর্বাদ নাও। অনেক অনেক অভিনন্দন স্যার, খুব ভালো লাগলো। আপনি যা কিছু করলেন খুব ভালো লাগলো স্যার। দাদা বৌদি, আপনাদের বিবাহবার্ষিকীর জন্য অনেক অনেক অভিনন্দন। ভগবানকে বলবো আপনারা একসাথে 100 বছর থাকুন, আর মুরলীবাবু আপনাদের বিবাহবার্ষিকী এইভাবেই পালন করতে থাকুক। বৌদি, বৌদি তুমি এখানেই দাঁড়াও, আমি দাদাকে নিয়ে আসছি। মনে হচ্ছে খুব রাগ করেছো। ঠিক আছে, তুমি এখানেই থাকো। দাদা 1 মিনিট। দাদা, খাবার ব্যবস্থা করার অতিথিদের একটু দেখ, ঠিক আছে? আমি আসছি। তাড়াতাড়ি আসিস। মা বাবা, আমি একটু আসছি। আরে দাদা, স্যালাডের প্লেটটা তো আনুন। কোনো ব্যাপার না, আপনি যান, আমি করে দিচ্ছি। ডমরুদা, তুমি এখানে কি করছো? ওখানে এত লোক রয়েছে, এবার ওদেরকে দেখাশোনা কে করবে? চলো তাড়াতাড়ি। মৃদঙ্গদা রাগ করেছে, সেই জন্য রেগে গেছে তুমি? যা কিছু হয়েছে তার জন্য আমি ভুল করেছি।
মৃদঙ্গকে দেখেছিস ও কিভাবে বলছিল যেন সবকিছু আমিই করেছি, যেন আমি নিজে হাতে মোমবাতি জ্বালিয়ে ওই মালাটাকে পুড়িয়ে আরে দিয়েছি। না 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 দাদা, ও ওটা বলতে চাইনি। ও তোমার ওপর রাগ করেনি, যেটা হয়েছিল সেটার জন্য সেটা নিয়ে রেগে গেছিল। হ্যাঁ, আরে দেখো না, রাগ হলে তো মানুষ অনেক কিছুই বলে, তা বলে তাদের কথা এভাবে মনে নিয়ে বসে থাকলে হবে? এসো না, দেখো আজ এত বড় একটা দিন, ওখানে এত লোক রয়েছে, আমাদের দুজনকে প্রয়োজন। চলো না। আমি যাব না ওখানে। তুই যদি যেতে চাস তাহলে যা না, এখানে কেন এসেছিস? ডমরুদা, তুমিও না বাচ্চাদের মতো মুখ ফুলিয়ে বসে আছো। বাচ্চা বলবি না আমাকে, আমাকে তুই আর একবারও বাচ্চা বলে ডাকবি না। আমি বাচ্চা নই। মৃদঙ্গ আমাকে বাচ্চা বলে, তুই আমায় বাচ্চা বলিস। আমি তোদের বড় ভাই, বুঝতে পেরেছিস? আমি নিজের দায়িত্ব নিতে পারি না, তাই না? সেই জন্য আমায় বাচ্চা বলে ডাকিস। তোরা জেনে শুনে আমায় বাচ্চা বাচ্চা করিস। তোরা আমাকে ছোট দেখাতে চাস, তাই না? আমি বাচ্চা নই, আমি বড়। সোজা হয়ে দাঁড়া, এই দেখ আমি কত বড়। দাদা, আমায় দাদা, বাচ্চা বলবি না। না দাদা, আমি সেটা বলতে চাইনি ডমরুদা। না না না, মৃদঙ্গদা ওটা বলতে চেয়েছে। দেখো, আমি শুধু এটুকু বলতে চাই, এরকম বড় বড় আনন্দের ছোট ছোট জিনিস নিয়ে মন খারাপ করতে নেই। দেখো, আজকে এত বড় একটা দিন, বাবা মার বিবাহ বার্ষিকী, তুমি যদি এরকম করো তাহলে মা বাবার তো একেবারেই ভালো লাগবে না, ওদেরও ভালো লাগবে না, আমাদেরও না। একটু তো আমাদের বুদ্ধিমান হতে হবে, বলো? হ্যাঁ, তুই যা ভাই, হ্যাঁ যা যা, তোরা নিজেরা গিয়ে সবাই মিলে আনন্দ কর, নাহলে সবাই বলবে এই দেখো আবার ডমরু এসেছে, আবার সব গন্ডগোল হয়ে যাবে। ডমরুদা, একটা ছোট্ট ব্যাপার নিয়ে এতক্ষণ ধরে এত কিছু বলছো তুমি, এরকম হয় নাকি বলো? হ্যাঁ, শুধু শুধু কথাটাকে এতটা টানছো। ডমরুদা, তুমি আমাদের থেকে বড় আর সারা জীবন বড়ই থাকবে। হ্যাঁ দাদা, তুমি জানো তো যে আমরা তোমাকে কতটা ভালোবাসি। দেখো দেখো, আমার কথা শোনো, যদি তুমি আমাকে ভালোবাসো, নিজেকে বড় দাদা মনে করো, তাহলে ওখানে চলো আর গিয়ে সবাইকে সামলাও, চলো। আরে এতগুলো লোক এসেছে, এত কাজ। দাদা, তুমি ওখানে আসছো, ঠিক আছে? রামের ভাগ্নি, তোর কুনজর মনে হচ্ছে লেগে গেছে।